তারেক রহমানকে প্রকাশ্য আলোচনায় বসার আহ্বান জামাত আমিরের। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্র ক্ষমতার বৈধতা আসে এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রকাশ্য রাজনৈতিক আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, ন্যায্যতা ও জনগণের আস্থা ছাড়া কোনো নির্বাচনী ফলই জনগণের আস্থা অর্জন করতে পারে না। শুক্রবার ৬ ফেব্রুয়ারি রাতে তারেক রহমানের নাম উল্লেখ করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এই আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান। স্ট্যাটাসে তিনি চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, জুলাই বিপ্লব পরবর্তী বাস্তবতা এবং ভবিষ্যৎ শাসন ব্যবস্থার নৈতিক মানদণ্ড নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন। জামাত আমির বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই কেবল রাজনৈতিক বৈধতা প্রতিষ্ঠিত হয়। নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা না থাকলে কোনো সরকারই জনগণের পূর্ণ আস্থা অর্জন করতে পারে না। ন্যায্যতা ও জনবিশ্বাস ছাড়া কোনো ফলই মানুষের আস্থা অর্জন করতে পারে না। জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে ডক্টর শফিকুর রহমান বলেন, এই অভ্যুত্থানের পর রাজনীতিবিদদের ওপর বিশেষ দায়িত্ব রয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে রাজনীতির ইতিবাচক দৃষ্টান্ত উপস্থাপন করা এখন সময়ের দাবি। তিনি উল্লেখ করেন, তরুণদের সামনে প্রমাণ করতে হবে রাজনীতি সংঘাত, হানাহানি কিংবা প্রতিহিংসার নাম নয়, বরং তা হতে পারে সভ্য, যুক্তিনির্ভর এবং জনমুখী। স্ট্যাটাসে তিনি গণমাধ্যম ও জনসমালোচনার মুখোমুখি হওয়ার উপর গুরুত্বারোপ করেন এবং বলেন, রাজনীতিকে অবশ্যই জবাবদিহিমূলক এবং স্বচ্ছ হতে হবে। ডক্টর শফিকুর রহমানের ভাষায়, আসুন আমরা গণমাধ্যমের সামনে এবং জনসমালোচনার আলোকে দাঁড়িয়ে ভবিষ্যৎ শাসনের এমন একটি মানদণ্ড স্থাপন করি যা হবে সমালোচনাকে স্বাগত জানানো, জবাবদিহিমূলক এবং স্বচ্ছ। এরই ধারাবাহিকতায় তারেক রহমানকে সরাসরি একটি উন্মুক্ত মঞ্চে আলোচনায় বসার আহ্বান জানান জামায়াত আমির। তিনি বলেন, যেহেতু তারেক রহমান ইতোমধ্যে তার রাজনৈতিক পরিকল্পনা ও ভাবনা জাতির সামনে উপস্থাপন করেছেন, তাই এখন একটি লাইভ আলোচনার মাধ্যমে উভয় পক্ষের ইশতেহার ও দৃষ্টিভঙ্গি জনগণের সামনে তুলে ধরা যেতে পারে।